রাধে রাধে, গুড মর্নিং। মর্নিং নেই এখন, অলমোস্ট নুন হয়ে গেছে, 12টা বেজে গেছে। যাই হোক, তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে শনিবার, তারিখটা ভুলে গেছি। ও না, থার্ড মে, ঠিক আছে। তো গতকাল 2রা মে ছিল, আজকে 3 মে, শুক্রবার শনিবার দুদিন মিলিয়ে একটা ব্লগ দিচ্ছি, কারণ ফোনে না স্পেসের খুব প্রবলেম হচ্ছে। লাস্ট 12-14 দিনের ব্লগ শ্যুট করা রয়েছে। আর শুক্র শনিবার আমার গোটা দিন যেহেতু পড়ানোতেই যায়, এই বাড়িতে আসি যেহেতু, শুক্রবার সকালবেলা গতকালই এসছি। তো গতকাল খুব সারাদিনে সেরকম কিছু শ্যুট করতে পারিনি, অল্প 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 ক্লিপ শ্যুট করেছি, কারণ সারাদিন পড়ানো ছিল, ভিডিও এডিটের কাজ ছিল, পড়ানোই বেশি ছিল, ঠিক আছে। তো আজকেও শনিবারও সকাল থেকে 2খানা ব্যাচ অলরেডি পড়ানো হয়ে গেছে, এখন আঁকতে আসবে, আঁকানো রয়েছে, আরও পরপর অনেক কাজ রয়েছে। তো শুক্র শনিবার এত কাজের ব্যস্ততা থাকে, যার জন্য আমি আর সেরকম এখানে সেরকম কিছু ডায়েটেরও কিছু করা হয় না, ব্লগ শ্যুটও সেরকম হয় না। তো যার জন্য ভাবলাম যে একটা ব্লগে আলাদা আলাদা করে দিতে গেলে ওই 2 মিনিট 4 মিনিটের কি শ্যুট করে দেখাবো, তো ওই জন্য শুক্র শনিবারের ব্লগটা একই সাথে দিচ্ছি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো গতকালের সকাল থেকে যা যা করেছি, আজকে সকাল থেকে যা যা করেছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নানে চলে গেছি, স্নান করে এসে ওয়েটটা মেপে নিলাম, 73.40 এসছে। কারণ আমাকে আবার বেরোতেও হবে, যেহেতু শুক্রবার সকালবেলা আমি মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এই বাড়িতে চলে আসি। তো যার জন্য একটু ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়েছি, যেগুলো নিতে হবে, বই খাতাগুলো নিয়ে যেতে হয়, অনেক জিনিসই থাকে যেগুলো রোজই যাতায়াতের সময় টানতে হয়। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, ঘর ঠর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এবার রেডি হয়ে আমি এই বাড়িতে চলেও এসেছি। রাস্তায় আর কিছু সেরকম ভিডিও করা হয়নি। দেন আমার সকালবেলা তো জানোই পড়ানো থাকে সকাল 10টা থেকে শুক্রবার সকালে। তো এটা হচ্ছে জানুয়ারি মাসের যে ব্যাচটা, ওদেরই এখন জিওগ্রাফির ক্লাস চলছে। তো ফিজিক্যাল জিওগ্রাফির 3 নাম্বার ক্লাস ছিল, যেখানে ডিস্ট্রিবিউশন অফ ওশান অ্যান্ড কন্টিনেন্ট বোঝাচ্ছিলাম, ফিজিক্যাল জিওগ্রাফির একটা চ্যাপ্টার। তো এই ক্লাসটা অ্যাজ আ ডেমো হিসাবে আমাদের যে চ্যানেল রয়েছে দীক্ষা আইএস অ্যান্ড WBCS একাডেমি, সেই চ্যানেলে দেওয়া রয়েছে, আপলোড করা আছে। যারা দেখতে চাও ডেমো ক্লাস হিসাবে দেখে নিতে পারো, যারা স্পেশালি UPSC WBCS এর জন্য পড়তে চাইছো তারা। তো তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম, এসে শিবুকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, সব ঠাকুরদেরকেও ফুল দিয়ে দিয়েছি, আর গোপুসোনাদেরকেও সুন্দর করে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। কিন্তু তখন আর সেভাবে আমার হাতে ফোনও ছিল না, আর ভিডিও সেরকম করাও হয়নি। তারপরে নারায়ণ পুজোর কাজটাও গুছিয়ে দিলাম, বাবা নারায়ণ পুজোতে বসে গেছে। আর দেখো গোপুসোনাদেরকে কি সুন্দর করে সাজিয়েছি। আর যেহেতু তখন চন্দন যাত্রার বোধহয় 3 নাম্বার দিন ছিল, তো যার জন্য মানে 2 তারিখ, মে মাসের 2 তারিখে চন্দন যাত্রার ডে 3 ছিল, তো সেই জন্য সুন্দর করে সাজুগুজু করিয়ে চন্দন মাখিয়ে দিয়েছি। আর বাবাও নারায়ণ পুজো শুরু করে দিয়েছে। তারপর রান্নাঘরে এসে দেখলাম মা রান্না শুরু করে দিয়েছে। আজকে এটার ভেতরে বোধহয় একটা শুক্তো টাইপের কিছু ঝোল করেছিল, উচ্ছে আলু কাঁচকলা দিয়ে, আর হচ্ছে বেগুন ভেজেছিল, আর এটার মধ্যে একটা পাঁচমিশালি সবজি বা তরকারি রান্না করছিল মা। আমি আজকে কোনো রান্নাই করিনি, শুক্র শনিবার আমার একদমই টাইম হয় না, রান্না মাই করে। তো তারপরে রান্না হয়ে গেছে পরে ভোগটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই যে পাঁচমিশালি তরকারি রয়েছে, আর হচ্ছে তিতর ঝোল রয়েছে, বেগুন ভাজা, আর হচ্ছে সর্ষে পটল করে বা পোস্ত পটল করেছিল মা, আর তার সাথে গন্ধরাজ লেবু। তাই দিয়ে শিবুকে, গোপুসোনাদেরকে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি। আর গোপুসোনাও খুব হ্যাপি হয়ে গেছে, ওর দিদুন খুব সুন্দর রান্না করে, দিদুনের রান্না খেয়ে খুশি হয়ে গেছে। তারপর একটু আরতি করে নিলাম। তারপর সেদিনকে আর কিছু ব্লগ শুট করা হয়নি। তারপর শনিবার দিন সকাল থেকে 8টা থেকে পড়ানো ছিল। তো এটা মেন্সের ব্যাচের একটা ক্লাস করানো ছিল, শনিবার সকালে 8টা থেকে গভর্নেন্সের ক্লাস ছিল ওদের, সেই ক্লাসটা কমপ্লিট করালাম। আগের দিনকে প্রায় 1-1.5 ঘন্টা মতো করিয়েছিলাম, আর বাকি 1.5 ঘন্টা বাকি ছিল। তো সেই 1.5 ঘন্টার ক্লাসটা সকালবেলা 8টা, 8:30 থেকে মনে হয় ওই 10টার দিকে অবধি করিয়ে দিয়েছিলাম, কারণ শনিবার আবার 10টা থেকে মেন্স প্রিলিমসের যে ব্যাচটা জানুয়ারি মাসের ব্যাচটা সেটাও থাকে। তো মেন্সের ব্যাচেরই গভর্নেন্সের ক্লাসটা করাছিলাম, GS পেপার 2 এর একটা টপিক ছিল। তো এটা কমপ্লিট করলাম ওই 10টার দিকে। তারপর 10টা থেকে মাঝখানে ব্রেকফাস্ট করেছিলাম, বাট আমার আর ভিডিও শুট করা হয়নি, তাড়াহুড়ার চক করে, ফোন চার্জে ছিল। তারপর 10টা থেকে আমার আবার পড়ানো থাকে, জানুয়ারি মাসের যে ব্যাচটা অফলাইন অনলাইন দুটোই থাকে। তো তবে শনিবার সেদিনকে অফলাইনে কেউ পড়তে আসেনি, ওরা সবাই অনলাইনেই করেছিল। তো যার জন্য সেদিনকে মডার্ন হিস্ট্রি পড়ানো ছিল। ওদের সপ্তাহে 2 দিনে 2টো ডিফারেন্ট টপিক পড়ানো হয়, শুক্রবার জিওগ্রাফি আর শনিবারে মডার্ন হিস্ট্রি চলছে এখন। তো এখানে মডার্ন হিস্ট্রি 12 নাম্বার ক্লাস ছিল, এমার্জেন্সি অফ গান্ধী বোঝাচ্ছিলাম ওদেরকে। তারপর আমার 2 ঘন্টা বাদে ক্লাস কমপ্লিট হলো। দেন দুপুরবেলা আমি যখন ওই ইন্ট্রোটা শুট করলাম আর কি ক্লাসটা কমপ্লিট করার পরে, তো তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। এসে দেখলাম বাবা অলরেডি নারায়ণ পুজো শুরু করে দিয়েছে, মাই গুছিয়ে দিয়েছিল, আমার আর টাইম হয়নি। তো মাই গুছিয়ে দিয়েছিল, কিন্তু গোপুসোনাদের তখনও স্নানটা বাকি ছিল। তো যার জন্য আমি তারপরে বাবার পুজো হয়ে গেছে পরে আমি গোপুসোনাদের স্নানটা করিয়ে দেবো। তো তারপর আমি রান্নাঘরে আসলাম, এসে দেখলাম মা তখনও সবজি কাটতে সবে বসেছে, রান্না তখনও মায়ের হয়নি, মানে 12টা মতো বাজে, অলরেডি লেট হয়ে গেছিল। তো যার জন্য মার রান্নাটা শুরু করতেই শনিবার দিন দেরি হয়ে যায়।
আর তারপর মা একটু পেঁপে কেটে রেখেছিল, একটু পেঁপেও খেয়ে নিলাম আমি। আর তারপর আমার কাছে 12:30 থেকে বাড়িতে ড্রয়িং করতে আসে, ওই 12টা 15-20 থেকে আর কি আঁকানো থাকে, 1 ঘন্টা মতো, 1টা 15-20 অব্দি আঁকানো থাকে। তো বা মেজদির ছেলে মানে বাবান আর হচ্ছে ওরই দুটো বন্ধু বান্ধবীরা আসে আর কি, ওদের স্কুলেই পড়ে একই সাথে, তো ওদের 3 জনকে একই সাথে ড্রয়িং করিয়ে দিই। তো তারপরে চলে এসেছি, এসে শিবুকে স্নান করালাম, ফুল টুল দিয়ে সাজালাম, গোপুসোনাদেরকেও স্নান করিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তখন লেট হয়ে গেছে আজকে, মানে শনিবারে 1টা বেজে গেছিল গোপুসোনাদের স্নান করাতেই। আর দেখো এখানে ফুল দিয়ে আর চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি কপালে, তখন চন্দনগুলো শোকায়নি, ওই জন্য একটু কালো কালো লাগছে। চন্দনটা শোকাবার পরে সুন্দর সাদা হয়ে যায়। আর সেদিনকে খুব গরমও পড়েছিল, যার জন্য গোপুসোনাদের মাথায় চুল দিয়ে পাগড়ি টাকড়ি বা মুকুট এগুলো দিয়ে কিচ্ছু সাজাইনি, খুব সিম্পল গলায় একটা করে হার পরিয়ে দিয়েছিলাম। আর হাতে তো রূপোর বালা থাকে, ব্যাস আর কিছু করাইনি। তারপর এসে দেখলাম মায়েরও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি গোপুসোনাদেরকে শিবুকে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি, আরতি করে নিয়েছি। এগুলো সব মানে হয়ে যাওয়ার পরে পরে একটু একটু করে আমি ক্লিপ শুট করে রেখেছিলাম। আজকে ভোগে ছিল হচ্ছে শুক্তো ছিল, আর আম দিয়ে কচুরলতি ছিল, আর মোচার ঘন্ট ছিল। আম দিয়ে কচুরলতি কারা কারা খাও বা খেয়েছো তারা কমেন্টে অবশ্যই জানিও। এটা মা বলে বরিশালের একটা স্পেশাল খাবার, বাংলাদেশের একটা খাবার। তো আম দিয়ে কচুরলতি করেছিল, তো এইটাই গোপুসোনাদেরকে ভোগে দিলাম। তারপর দুপুরবেলা আমিও লাঞ্চটা করে নিয়েছি এই প্রসাদটা দিয়েই। তারপর গোপুসোনাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা ঘুমিয়ে গেছে। পরে ওই কটা বাজে, তখন 3টে 15-20 দিকে আমি রেডি হয়ে গেছি, কারণ আমার একটু ভিডিও শুট ছিল, যেহেতু শুক্র শনিবার যখন আসি তখন কাজের খুব প্রেশার থাকে। আর এই WBCS এর নতুন সিলেবাসের একটা আপডেট ছিল, আগের সপ্তাহে ভিডিওটা দিয়েছিলাম, যেটা তোমরা তো অলরেডি দীক্ষা IAS এ দেখে নিয়েছো। আর এটা ছিল Q&A ভিডিওটা। ওই ভিডিওটার কমেন্ট সেকশনে অনেক প্রশ্ন এসেছিল, যেগুলো নিউ সিলেবাস কবে থেকে হবে বা ব্যাচ কবে থেকে আসবে, যেটা অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। 6ই জুন থেকে আমাদের নতুন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার ফি স্ট্রাকচার কেমন হবে, ফ্রি ক্লাস হবে কিনা, এরকম এই রিলেটেড অনেক কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনগুলো অ্যাড্রেস করে একটা Q&A ভিডিও করেছিলাম, যেটা তোমরা 3rd মে দীক্ষা IAS এর বিকেলবেলা দেখেই নিয়েছো। যারা এখন অব্দি দেখোনি দেখে নিতে পারো। তো সেটারই একটা Q&A ভিডিও শুট করে নিলাম। তো শুট করে তারপরে বসে একটু এডিট করলাম, বিকজ যেহেতু ভিডিওগুলো এমনি শুট করলে মানে ডিরেক্ট আপলোড করা যায় না, এগুলো আবার এডিট করতে হয়। তো এডিট করছিলাম খাটে বসে। আর এদিকে দেখি তখন টুইটু ঘরে এসছে। টুইটুকে আগের দিন স্নান করিয়ে গেছিলাম, তোমাদের বলেইছিলাম বোধহয় ব্লগে, দেখেছিলে হয়তো, আমার খেয়াল নেই নাকি পরে করিয়েছি। মানে এত ব্লগ শুট করা রয়েছে ফোনে যে কোনটা আগে দিয়েছি কোনটা পরে দিয়েছি, টু বি অনেস্ট এখন আমি ভুলে গেছি, 1 মাস আগের যেহেতু শুট করা। তো যাই হোক, টুইটু এসে দেখি দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে চুপ করে। তো যার জন্য আমি ওর ভয়ে খাট থেকে নামতেও পারছিলাম না, ও দেখলে পরেই পেছন পেছন দৌড়বে। তো এই কারণে দেখছিলাম ও চুপ করে বসে রয়েছে, আমিও চুপ করে বসেছিলাম। তারপর ওকে মা বারান্দায় পাঠিয়ে দিল, দেন আমি ঠাকুর ঘরে চলে আসলাম। এসে গোপুসোনাদেরকে সন্ধ্যেবেলার ব্রেকফাস্ট নয় সরি সন্ধ্যেবেলার টিফিনটা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যেবেলা আজকে টিফিনে 2টো বিস্কুট দিয়েছিলাম, আর হচ্ছে তার সাথে একটু শশা কেটে দিয়েছিলাম। তারপর এই শশাটা দিয়ে আর দুপুরবেলার যে প্রসাদের মোচার ঘন্টটা ছিল সেটা দিয়ে মা 2টো রুটি করে দিল। তাই দিয়ে আমার সন্ধ্যেবেলার মানে রাতের ডিনার কমপ্লিট করে ফেললাম। আমার তো ওই 6টা 15 20 6:30টার মধ্যে ডিনার হয়েই যায়। তারপর আউটরো আর শুট করা হয়নি, তাই জন্য গোপুসোনার 2023-এর জন্মাষ্টমীর একটা ছোট্ট ক্লিপ শেয়ার করে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর গোপুসোনাকেও কমেন্টে রাধে রাধে জানিয়ে যেতে ভুলো না। আর দেখো 2 বছর আগে মুখটা একদম অন্যরকম ছিল, তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। রাধে।